কলকাতা ট্রামের আদলে ফেনী শহরে চলছে গ্রিন টাউন সার্ভিস। এতে যাতায়াতে কম ব্যয়ের সুফল ভোগ করছেন সাধারণ মানুষ। নানা সমস্যার মধ্যে অন্তত এই একটা প্রাপ্তিতেই সন্তুষ্ট পৌরবাসী। ফেনী পৌরসভা নিয়ে বখতিয়ার মোনার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছোট্ট এই ফেনী শহরে 2005 সালে পৌরসভার নিয়ন্ত্রণে চালু হয় গ্রিন টাউন সার্ভিস। শহরের হাসপাতাল মোড় থেকে 9 কিলোমিটারের লালপুর ও 6 কিলোমিটার দূরত্বের মহিপালের দুটি রুটে চলছে এই বাস সার্ভিস। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত 5 মিনিট পর পর এই পরিবহন অর্থনৈতিক কারণে যাত্রীদের কাছে দারুণ জনপ্রিয়। সর্বনিম্ন ভাড়া 3 টাকা সহনীয় হলেও নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র দাঁড়ানোটা যাত্রীদের জন্য রীতিমতো বিরক্তিকর। হাসপাতাল মোড় থেকে মহিপাল পর্যন্ত হলো রিক্সা ভাড়া হলো 30 টাকা, আর লালপুর পর্যন্ত হলো রিক্সা ভাড়া 50 টাকা। টাউন সার্ভিসের ভাড়া হলো 6 টাকা মহিপাল, আর লালপুর হলো 9 টাকা। যাত্রীর জন্য এটা অত্যন্ত সুবিধাজনক সার্ভিস। এটা চলে, তাহলে আরো বাড়াইলে ভালো হবে। জনগণ না দাঁড়িয়ে যেখানে সেখানে না দাঁড়ায়। ভাড়ার ব্যাপারে কঠোরতার কথা বলে ফেনীর পৌর প্যানেল মেয়র শোনালেন আধুনিক বাস সংযোজনের নতুন আশার বাণী। ভাড়ার ব্যাপারে আমরা অত্যন্ত কঠিন আছি এবং এটা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছি। গ্রিন টাউন সার্ভিসের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো শোভাবর্ধন করে অনেকটা নতুন মাত্রা যোগ করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরবাসীরা মনে করছেন এখানকার সকল সম্ভাবনার সৌন্দর্য ম্লান হয়ে যাবে যদি না ফেনী পৌর কর্তৃপক্ষ শহরের এই যানজট ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে না পারে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দর্শক, রিপোর্টটিতে আমরা যেমনটি দেখলাম, যাত্রী সুবিধার্থে ফেনী শহরে চালু হয়েছে নতুন বাস সার্ভিস, গ্রিন টাউন বাস সার্ভিস। এর ফলে কম খরচে দুইটি রুটে যাতায়াত করতে পারছে পৌরবাসী। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের ফেনী ব্যুরোতে উপস্থিত আছেন ফেনী পৌরসভার মেয়র নিজামুদ্দিন হাজারী। আমরা সরাসরি এ বিষয়ে কথা বলবো তার সঙ্গে। জনাব নিজামুদ্দিন হাজারী, আপনাকে স্বাগত। জনাব নিজামুদ্দিন, এই যে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে, তো এতে তো যাত্রীদের অসুবিধা হচ্ছে, তো এক্ষেত্রে আপনাদের এটা বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শহর এলাকার বাসগুলো বিভিন্নভাবে যত্রতত্র দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করে। এই কথাটা ইতিমধ্যেই আপনাদের লোকাল প্রতিনিধির মাধ্যমে আপনারা জেনেছেন এবং সারা দেশবাসী জেনেছে। আমি বলতে চাই, আমাদের দুইটি রোডে গাড়ি চলছে জনগণের সুবিধার্থে, যাতে গরিব নিরীহ লোক যাতে তারা তাদের অল্প পয়সার মধ্যে যাতে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাতে যেতে পারে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যেই আমরা অনেক কঠিনভাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে চাই, গাড়ি যাতে যত্রতত্র যাতে দাঁড়াতে না পারে। ইতিমধ্যে আমরা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং এটা আগামীতে এ ধরনের যত্রতত্র দাঁড়িয়ে যানজটের কোন রকম সমস্যার সৃষ্টি করতে পারবে না। তো জনাব নিজামুদ্দিন, আমরা দেখলাম যে আসলে কয়েকটি রুটে এই বাস সার্ভিস চালু রয়েছে, তো যাত্রীদের সুবিধার্থে এই রুট সংখ্যা কি আরো বাড়ানোর পরিকল্পনা আপনাদের রয়েছে? আপাতত নেই। আপাতত আমরা যেসব রোডে গাড়ি চালাচ্ছি সেইখানে যাত্রীদের সুবিধার্থে, ফেনীবাসীর সুবিধার্থে হয়তোবা আমরা আরো আধুনিক কয়েকটা গাড়ি নামাবো। যদি প্রয়োজন হয় তখন আমরা অবশ্যই আরো রোড বাড়াবার পরিকল্পনা আমাদের রয়েছে। জনাব নিজামুদ্দিন হাজারী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ফেনীর গ্রিন টাউন বাস সার্ভিস নিয়ে ফেনী পৌরসভার মেয়র নিজামুদ্দিন হাজারীর সঙ্গে।